আসসালামু আলাইকুম। ইদানিং সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো খুবই ভাইরাল। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ধরনের ছবিগুলো এডিটিং করবেন, সেটা শেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এই ধরনের ছবিগুলো এডিটিং করার জন্য আপনাকে এরকমভাবে একটা ছবি তুলে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজে এই ছবিটা দিয়ে রাখবো। তো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে নেবেন। অথবা আমাকে মেসেজ করলে আমি সেখান থেকে দিয়ে দেবো। আর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যে ছবিটা অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যে ছবিটা অ্যাড করবেন সেটা আপনি আগে থেকেই স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে এই ছবিটি শেয়ার করে দেবো পিক্সার ট্যাপের ভিতরে। পিক্সার ট্যাপের ভিতরে শেয়ার করে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড ফটো ক্লিক করব। অ্যাড ফটোয় ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা দিয়ে রাখছিলাম মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি মেসেঞ্জার এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা উপর থেকে অ্যাড যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। বন্ধুরা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। তারপরে আমরা এখান থেকে একটু স্ক্রল করে আমরা এখান থেকে ব্ল্যান্ড যে অপশন আছে সেখানে ক্লিক করব। তারপরে দ্বিতীয় নাম্বার যে মাল্টিপ্লাই অপশন আছে সেখানে ক্লিক করে দেব। দেখছেন কত সুন্দর ছবির সাথে মিলে গেছে। তো তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি ইরেজ চিহ্ন, ইরেজ অপশন। ইরেজ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা একটু জুম আউট করে নিয়ে এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে ইরেজ অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এই নিচে যে বাড়তি অপশনগুলো আছে সেগুলো আমরা ইরেজ করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়তি অংশ ইরেজ হয়ে গেছে। তো সেজন্য আমরা এখানে দ্বিতীয় অপশন দিয়ে পেন মতো যেটা আছে সেখান থেকে আমরা আবার সেটা পূরণ ঠিক করে দেবো ভালোভাবে। তো কমপ্লিট মোটামুটি আপনারা সময় নিয়ে করবেন তাহলে খুব ভালো হবে। তারপরে আপনারা উপরে দেখতে পাবেন টিক অপশন, টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবারও টিক অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে মোটামুটি কাজ প্রায় শেষ। তারপরে আমরা দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুলস। টুলসে ক্লিক করার পরে উপরে আমরা দেখতে পাবো 4 নম্বরের ডিসক্রিপশন, এখানে ক্লিক করার পরে আমরা একটু জুম করে নিব। জুম করে এখানে এইভাবে দাগ মতো দিয়ে দিব যতটুকু সম্ভব এখানে। তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি তীর চিহ্ন মতো, এখানে ক্লিক করে দেব। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি সাইজটা আমরা 0 করে দেব। দেন আমরা প্রথমটা থেকে একটু বড় করে নেব, ছোট করে নেব আপনাদের যেমনটা পছন্দ। তারপরে আমরা তৃতীয় অপশনে এসে এটা একটু উঁচু করে দিব। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমরা ব্ল্যান্ড অপশনে এসে মাল্টিপ্লাইও সিলেক্ট করতে পারি। বিভিন্ন রকম অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি নর্মালি রেখে দিচ্ছি। ওপর থেকে আমি টিক অপশনে ক্লিক করে দিলাম। তো আমরা ওপর থেকে ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।